ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজকে আমার এইচটিএমএল এর সেকেন্ড ভিডিও। আজকে কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব এবং কিছু প্রোগ্রাম এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, দেখবে হয়তো অনেক কিছুই জানতে পারবে। এবার আসছি, ধরো এইচটিএমএল, এইখানে বলেছি ট্যাগ নিয়ে আলোচনা করব। এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল এর ট্যাগ বলতে আমরা কি বুঝি? এইচটিএমএল এর ট্যাগ বলতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে, ট্যাগ হচ্ছে একটা এইচটিএমএল এর কিওয়ার্ড যা লেস দ্যান এবং গ্রেটার দ্যান, এই সিম্বলটা লেস দ্যান এবং গ্রেটার দ্যান, অর্থাৎ এটাকে আমরা বলছি অ্যাঙ্গেল ব্র্যাকেট। এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে এটা হচ্ছে ট্যাগ। এটাকে বলছি আমরা ওপেনিং ট্যাগ। আর এই যে ট্যাগটাকে বলছি, ধরো এর মধ্যে আমরা যদি কোনো কিওয়ার্ড লিখি তাহলে সেইটাকে আমরা বলবো কি, ক্লোজিং ট্যাগ। এই কিওয়ার্ডগুলো আমরা এই লেস দ্যান এবং গ্রেটার দ্যান অর্থাৎ অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমরা যে শব্দগুলো লিখি সেটাই হচ্ছে এইচটিএমএল এর কিওয়ার্ড, এবং সেটাকেই আমরা ট্যাগ বলি। তাহলে এটা ওপেন, আর এই ট্যাগটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এইবার আসছি এলিমেন্ট। এলিমেন্ট বলতে কি বোঝায়, যে কোনো ওপেন ট্যাগ, কোনো ওপেন ট্যাগ অর্থাৎ ট্যাগের শুরু এবং যে ট্যাগটাকে আমরা শেষ করছি। ধরো এখানে একটা টাইটেল লিখলাম, একটা ট্যাগ, এই ট্যাগের মধ্যে লিখলাম মাই মাই নেম, আর এইটা এখানে শেষ করলাম টাইটেল। তাহলে এই যে মাই নেম কথাটা লিখলাম, এটাকে বলছি কিন্তু আমরা এলিমেন্ট। এটা হচ্ছে কন্টেন্ট অফ দ্য ট্যাগ। এই ট্যাগের মধ্যে যা, আসলে এটাকে এক কথায় যেটা বলে, দ্য কন্টেন্ট রিটিন উইথিন এ স্টার্ট অর ওপেনিং ট্যাগ অ্যান্ড এন্ড অর ক্লোজিং ট্যাগ। স্টার্ট ট্যাগ এবং ওপেনিং ক্লোজিং ট্যাগ এর মাঝখানে যে কন্টেন্টটা থাকে সেটাই হচ্ছে এলিমেন্ট। আর কিছু অ্যাট্রিবিউট আছে। এই অ্যাট্রিবিউট হচ্ছে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান বা অ্যাডিশনাল ফিচার, এইচটিএমএল প্রোগ্রামিংয়ের কিছু অ্যাডিশনাল ফিচার। এখানে দেখো, এখানে অ্যাট্রিবিউট বলতে ধরো একটা ট্যাগ আছে, ধরো বডি ট্যাগ। আমরা শুধু জাস্ট বডি ট্যাগ লিখলেই বডি ট্যাগ শুরু হয়ে যায়, এটা ওপেনিং ট্যাগ। কিন্তু এতে যদি আমরা বডিতে, আমরা এইচটিএমএল এর প্রোগ্রামিংয়ের বডিতে, অর্থাৎ আমরা আউটপুটে যে আমরা প্রোগ্রামের আউটপুটটা পাবো তার বডিতে, সেখানে যদি আমরা কোনো কালার পেতে চাই তাহলে কি করব, যে ট্যাগটা দেবো সেটা হচ্ছে বডি, বি জি সি ও এল ও আর ইজিক্যাল টু ডবল ইনভাইট কমার মধ্যে ধরো লাল কালার পেতে চাই তাহলে রেড দেব। এইটা হলো, এইটাকে আমরা বলছি কিন্তু অ্যাট্রিবিউট। যখন বডি ট্যাগ বললাম তাহলে জেনে রাখো বডি ট্যাগের দুটো অ্যাট্রিবিউট আছে, একটা বিজি কালার, একটা ব্যাকগ্রাউন্ড। বিজি কালার দিয়ে আমরা বডির কালার সেট করতে পারি, আর ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা কিন্তু বডিতে পিকচার ইনসার্ট করতে পারি। এর পরে যেটা আসছি সেটা দেখো, মেন টু এলিমেন্টস অফ এইচটিএমএল। এইচটিএমএল এর দুটো এলিমেন্ট কি? এইচটিএমএল এর দুটো এলিমেন্ট হচ্ছে, একটা হচ্ছে হেড এবং আরেকটা হচ্ছে বডি। এই হেড এবং বডি এটাই কিন্তু এইচটিএমএল এর মেন দুটো এলিমেন্ট। এই হেডের আন্ডারে যেটা আছে সেটা হচ্ছে টাইটেল। এখানে টাইটেলে আমরা কিছু প্রোগ্রামের টাইটেল দিই, বা টাইটেল বা কিছু নাম দিলাম, আর টাইটেলটাকে আমরা শেষ করলাম। টাইটেলটাকে ক্লোজ করার পরেই কিন্তু আমরা হেড ট্যাগটা ক্লোজ করে দেবো। এই যে দেখো, এখানে আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে হেডটা শুরু, এখানে হেডটা শেষ, তার মাঝখানে আমি টাইটেল এবং কিছু টাইটেল দিয়ে টাইটেল ট্যাগটা ক্লোজ করে দিয়েছি। এইবার বডি ট্যাগ ওপেন করার পর আমরা কি করব, এইচটিএমএল এর বাকি যত ট্যাগ আছে সব কিন্তু আমরা বডি ট্যাগের মধ্যে লিখব। এই বডি ট্যাগে লেখা হয়ে গেলে আমরা বডি ক্লোজ করে দেব। আর এই বডি ক্লোজ হলে আমরা কি ক্লোজ করব, এইচটিএমএল ক্লোজ করব। যেই এইচটিএমএল লেখাটা হেডের উপরে আমরা লিখি, সবার প্রথমে আমরা যেখানে লিখি সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল দেখো, এটাই হচ্ছে একটা প্রোগ্রামিং স্ট্রাকচার। আমরা প্রথমে এইচটিএমএল লিখব, তারপরে হেড, তারপরে হেডের আন্ডারে টাইটেল, তারপরে হেড শেষ করব, তারপরে বডি শুরু করব। বডির আন্ডারে আমার প্রয়োজনীয় বডিতে যত রকম ট্যাগ ইউজ করা যায় আমরা ট্যাগ ইউজ করব, বডি শেষ করব এবং এইচটিএমএল প্রোগ্রামটা শেষ করে দেবো। এটা হচ্ছে মেন স্ট্রাকচার অফ এইচটিএমএল। তাহলে আমরা দুটো মেন এলিমেন্ট তাহলে কি জানলাম, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে
বডি। এইবারে দেখো আমরা আর কিছু ট্যাগ সম্বন্ধে আরও বলছি, যেটা ট্যাগ দু ধরনের, একটা কন্টেনার ট্যাগ এবং একটা এমটি ট্যাগ। কন্টেনার ট্যাগ বলতে কি বুঝি, যে ট্যাগের কন্টেনার ট্যাগ বলতে কি বোঝায়, যে ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং আছে। ধরো বডি ট্যাগ, এই বডি ট্যাগের ওপেন আছে, এটা বডি ট্যাগ, ওপেনিং ট্যাগ, এবং এই বডি ট্যাগের মধ্যে আমরা অন্যান্য ট্যাগ লিখতে পারি, দিয়ে আমরা বডি ট্যাগটাকে ক্লোজ করে দিচ্ছি। তাহলে এই ট্যাগটাকে কিন্তু আমরা বলি কন্টেনার ট্যাগ। ধরো পি প্যারাগ্রাফের জন্য যে ট্যাগ ইউজ করি, দিয়ে আমরা কিছু লাইন লিখলাম, কিছু আমাদের প্যারাগ্রাফ লিখলাম, তারপর আবার কিন্তু আমরা প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করি। কিন্তু এমটি ট্যাগ বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে শুধু ওপেনিং ট্যাগটা থাকবে, যার ওপেনিংটা থাকবে কিন্তু কোনো ক্লোজিং থাকবে না। যেমন বি আর, এটা লাইন ব্রেকের জন্য ইউজ হয়। আমার এর পরের যে প্রোগ্রামিং এক্সাম্পলগুলো আছে তাতে দেখবে বিআর, এইচআর এই ট্যাগগুলো আমি ইউজ করেছি, এবং এইচআর এই দুটো ট্যাগকে আমরা এমটি ট্যাগ বলি। বিআর এবং এইচআর এর কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ হয় না। তাহলে কেউ যদি ভুল করে এটার ক্লোজিং ট্যাগ লেখে তাহলে কি এরর দেবে? এরর দেবে না, কিন্তু এটা আমরা লিখব না, এই এইচআরেরও আমরা ক্লোজিং ট্যাগ আমরা লিখব না। আর এইখানে দেখো বডি ট্যাগ শেষ করেছি, পি শেষ করেছি। অনেকের যেটা ভুল হয়, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট লিখতে গিয়ে এলআই ট্যাগ, অনেকে মনে করে যে এটা শুধু ওপেনিং ট্যাগ কিন্তু এর ক্লোজিং না, কিন্তু এলআই ট্যাগকে কিন্তু ক্লোজ করতে হবে। এলআই ট্যাগটাকে আমরা ক্লোজ করব অবশ্যই। ম্যাক্সিমামই কন্টেনার ট্যাগ, মানে আমরা এইচটিএমএল প্রোগ্রামিংয়ের ম্যাক্সিমাম ট্যাগই কন্টেনার ট্যাগ। তার মধ্যে এই দুটো ট্যাগ বললাম, যেটা বিআর এবং এইচআর, এই দুটো ট্যাগকে আমরা কিন্তু এমটি ট্যাগ বলছি। এইবারে দেখো একটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামের মধ্যে আমরা আমরা কি করতে পারছি, এই যে দেখো টাইটেলে যেটা দিয়েছি সেটা হচ্ছে এক্সাম্পল অফ বিইউআই, মানে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন। এই প্রোগ্রামটা আমরা একটা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং হেডিং, এই কয়েকটা ট্যাগের এখানে আমরা এক্সাম্পল জানবো। এখানে হেডিং ট্যাগ, এখানে দেখো এই যে হেডিং লিখেছি H1। হেডিং ট্যাগ কতগুলো আছে তোমরা হয়তো বই পড়েছো বা জেনেছো। হেডিং ট্যাগ কতগুলো আছে? হেডিং ট্যাগ আছে 6টা, যেটা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। এখানে সবচেয়ে বড় মোটা হেডিং দেওয়ার জন্য H1 ইউজ করি, এবার তার চেয়ে ছোট ছোট দেওয়ার জন্য আমরা H6 ইউজ করব। তাহলে এই যে হেডিং ট্যাগগুলো, এটা কিন্তু ওপেনিং আছে এবং এর ক্লোজিং আছে। এর ওপেনিং দেখো এখানে ওপেনিং দেওয়া আছে এখানে, এবং এর ক্লোজিং দেওয়া আছে। এবং বডিতে আমি একটা অ্যাট্রিবিউট দিয়েছি, দেখো বিজি কালার ইকাল টু ইয়েলো, মানে অ্যাকচুয়ালি ওয়েবসাইটের যে বডিটা তৈরি হবে সেই বডিটা কিন্তু ইয়েলো কালার হবে। আমি আউটপুটটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আবার আমি প্রোগ্রামে ফিরে আসবো। এই যে দেখো এইখানে একটা আউটপুট যেটা দেখাচ্ছি, এই আউটপুটে দেখো বডি কালারটা পুরোটা ইয়েলো হয়েছে, এই বডি কালারটা কিন্তু ইয়েলো হয়েছে। এইবারে দেখো এখানে যে টাইটেল যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে এক্সাম্পল অফ বিইউআই, সেটা কোথায় ডিসপ্লে হয়েছে দেখো। যেটা টাইটেলের মধ্যে দিয়েছিলাম সেটা কিন্তু এই ওয়েব পেজের টাইটেল হিসাবে ডিসপ্লে হয়েছে। আর পুরোটা যেটা ইয়েলো দেখতে পাচ্ছ, এই পুরোটাকে আমরা কিন্তু বলছি বডি, এই পুরোটাই বডি বলছি। তাহলে আমাদের মেন দুটো সেকশন আমি বলেছিলাম, একটা হচ্ছে হেড সেকশন এবং একটা হচ্ছে বডি সেকশন। হেড সেকশনটা এইটাই, এখানে আমরা টাইটেল দিই, আর এই বাকি যে নিচের এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা এইটাই কিন্তু হচ্ছে বডি। এইখানে দেখো আমি এই যে যেটা লিখেছি, আমি আবার প্রোগ্রামে আসছি, দেখো প্রোগ্রামে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে টাইটেলে দিয়েছি এক্সাম্পল অফ বিইউআই। তাহলে ওয়েবসাইটের যে ওয়েব পেজটা আছে সেই ওয়েব পেজের টাইটেল কিন্তু বিইউআই আমি তোমাদেরকে দেখালাম। আচ্ছা এবারে দেখো হেড কিন্তু আমি এখানে শেষ করে দিয়েছি। তাহলে এই হচ্ছে একটা ফার্স্ট পার্ট গেল। এবার সেকেন্ড পার্ট হচ্ছে বডির আমি বিজি কালার দিয়েছি ইয়েলো, অর্থাৎ বডির কালারটা ইয়েলো তোমাদেরকে আমি দেখালাম। এরপরে দেখো হেডিং H1 দিয়েছি, তারপরে দেখো দিয়েছি বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন। বোল্ড মানে এই লেখাটা মাই নেম ইজ মুকুট, এই লেখাটা মোটা করে দেখাবে, বোল্ড হবে।
আই রিড ইন ক্লাস 6 এটা ইটালিক্স অর্থাৎ বাঁকা দেখাবে। আর আই লিভ ইন কলকাতা, এই যে দেখো এইটা ইউ ট্যাগের মধ্যে দিয়েছি, এটা কিন্তু দেখাবে আন্ডারলাইন। এইবারে দেখো এখানে আমি তিনটে ট্যাগ একসঙ্গে ইউজ করেছি, বি, আই এবং ইউ। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। এবারে ট্যাগটা আমি কিভাবে শেষ করব? এটা ব্র্যাকেটের মতো, দেখো যে ট্যাগটা লাস্টে আমরা ওপেন করেছিলাম সেই ট্যাগটা কিন্তু আমরা ফার্স্টে আমরা ক্লোজ করব। এই যে ইউ ট্যাগটা দেখো আমরা লাস্টে ওপেন করে এটাকে প্রথম ক্লোজ করেছি। তারপরে কি ছিল ওপেনিং, তারপরে দেখো আই ছিল, আইটা ক্লোজ করেছি, তারপর বিটা শুরুতে করেছিলাম, বিটা সবার লাস্টে ক্লোজ করেছি। এইভাবে আমরা ট্যাগগুলোকে ক্লোজ করব। তারপরে দেখো এটা লেখা হয়ে গেলে আমরা বডিটাকে ক্লোজ করব এবং আলটিমেট এইচটিএমএল প্রোগ্রামটাকে বন্ধ করে দেবো। এইটা বন্ধ করব। এবার আমরা কি করব, এই প্রোগ্রামটা হয়ে গেলে আমরা সেভ করব। কিভাবে সেভ করি সেটা আমার প্রথম ভিডিওতে বলা আছে। এবং আমরা কোনো ওয়েব ব্রাউজার কিভাবে ওপেন করি সেটা আমরা বলেছি, আমার প্রথম ভিডিওতে আমি বলেছি। এবং তাহলে এবার আমি আউটপুটটা দেখো, আউটপুটটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো এখানে এই যে যেটা টাইটেলে দিয়েছিলাম সেটা আবার এসছে, আমি আবার বলছি। তারপর দেখো এটা হেডিং দিয়েছিলাম, দ্য ফলোয়িং লাইনস আর দ্য এক্সাম্পল অফ বোল্ড, ইটালিক অ্যান্ড আন্ডারলাইন। এটা সবচেয়ে বড় হেডিংয়ের পাওয়ার জন্য, সবচেয়ে বড় এবং মোটা হেডিংয়ের জন্য এটা H1 ট্যাগ আমরা এখানে ইউজ করেছিলাম। এইবার একটা মজার বিষয় দেখো, মাই নেম ইজ মুকুট, এটা আমরা বোল্ড করেছিলাম। তার নিচের লাইনে লিখেছিলাম আই রিড ইন ক্লাস 6, এটা ইটালিক করেছিলাম। তার নিচের লাইনে দেখো লিখেছিলাম আমরা আই লিভ ইন কলকাতা, এটা আন্ডারলাইন করেছিলাম, আন্ডারলাইন ট্যাগ করেছিলাম। আবার দেখো কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, এটা করেছিলাম BIU, এই তিনটে ট্যাগ ইউজ করেছিলাম। কিন্তু এখানে একটা মজার ব্যাপার দেখো, আমরা প্রোগ্রামিংয়ের সময় আমরা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আলাদা আলাদা লাইনে লিখেছি। দেখো বি লিখেছি মাই নেম ইজ মুকুট, আই লিখেছি আই রিড ইন ক্লাস 6, ইউ লিখেছি আই লিভ ইন কলকাতা। আবার দেখো BIU লিখে তা কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে প্রোগ্রামে কিন্তু এলো না, তাহলে আউটপুটে কিন্তু আমরা একই লাইনে পেয়েছি। তাহলে এই যে একটা প্রবলেম হচ্ছে, তাহলে আমাকে নতুন লাইনে নিয়ে আসতে হবে। নতুন লাইনে নিয়ে আসা মানে, নতুন লাইনে নিয়ে আসা মানে আমি কি করব, লাইন ব্রেক করব। লাইন ব্রেক, লাইনটাকে আমাকে ব্রেক করতে হবে। আমি যদি এন্টার দিয়ে দিয়েও প্রোগ্রামে লিখি সেটা কিন্তু আমার কম্পিউটার বুঝতে পারলো না। তাহলে HTML প্রোগ্রামকে নিউ লাইন বোঝানোর জন্য তাহলে লাইন ব্রেক করতে হবে এবং সেই ট্যাগটা দেব BR। এবং ওই যে ট্যাগটা আমরা ইউজ করব এটা কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ থাকবে না, এটা শুধু ওপেনিং ট্যাগ থাকবে। মানে অর্থাৎ লাইনের শেষে আমরা লাইনটাকে ব্রেক করে দেবো। এই প্রোগ্রামটা লিখেছি দেখো, ঠিক একই প্রোগ্রাম। সেই প্রোগ্রামের ক্ষেত্রে আমরা কি করেছি দেখো, এই যে দেখো এইখানে বিআর দিয়েছি, মাই নেম ইজ মুকুট, এটা লেখার পর বিআর দিয়েছি। বিআর দেওয়ার ফলে কি হয়েছে, নতুন লাইন শুরু হয়েছে। আই রিড ইন ক্লাস 6, এটা নিউ লাইন। তারপর আবার বিআর দিয়েছি, বিআর দেওয়ার ফলে আই লিভ ইন কলকাতা, এটা নিউ লাইন। আবার বিআর দিয়েছি, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, এটাও নিউ লাইন। তার আউটপুটটা দেখে নাও, এখানে দেখো সবগুলো নিউ লাইনে এসছে। এখানে আমি দেখো মাই নেম ইজ মুকুট, আই রিড ইন ক্লাস 6, আই লিভ ইন কলকাতা, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, এগুলো সব নিউ লাইন এসছে। এটা হলো বিআর ট্যাগ, বিআর ট্যাগের ব্যবহার। এবারে দেখো আর একটা ট্যাগ বলছি, সেটা হচ্ছে HR ট্যাগ। আমি এই প্রোগ্রামটা আবার এসেছি, সব যা লেখা ছিল একই লেখা আছে, বিআর লিখেছি, বিআর লেখা ছিল তাও লিখেছি। তারপরে দেখো এখানে আরেকটা জিনিস ফলো করো, হ্যাঁ যেটা বলার ছিল, এইখানে দেখো হেডিং, এই যে আন্ডারলাইন, এই যে ইটালিক আন্ডারলাইন, এই যে হেডিং ট্যাগটা, এখানে কিন্তু কোনো বিআর দেওয়ার প্রয়োজন নেই। কারণ হেডিং দেওয়া মানেই বুঝে যাবে, সিস্টেম বুঝে নেবে যে এটা নতুন লাইন হবে। এই হেডিং ট্যাগটাই কিন্তু বিআর নতুন লাইনে নিয়ে চলে যাবে, লাইন ব্রেক করে দেবে। এই জন্য এখানে বিআর দেওয়ার প্রয়োজন নেই। আউটপুটেও কিন্তু সেটা এসছে। এইবার আরেকটা যেটা আমি যেটা বলেছিলাম, যেটা এমটি ট্যাগের কথা বলেছিলাম, সেটা হচ্ছে এই HR। এই HR-এর ইউজটা দেখো, আমি এখানে জাস্ট যা লিখেছি তার নিচে একটা HR ট্যাগ দিয়েছি। এই HR ট্যাগের কাজ হচ্ছে হরাইজন্টাল লাইন, একটা হরাইজন্টাল লাইন আউটপুটে দেবে। তোমরা একটু ভালো করে খেয়াল করো, এই যে কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, এই লেখাটা নিচে দেখো একটা লাইন, হালকা লাইন দেখা যাচ্ছে। এই যে লাইনটা দেখা যাচ্ছে দেখো, এই লাইনটা পুরোটা জুড়ে দেখা যাচ্ছে, এটা একটা হরাইজন্টাল লাইন টেনেছে। আমি যতবার HR ট্যাগ লিখবো ততবার কিন্তু নতুন একটা একটা করে হরাইজন্টাল লাইন আসবে। আজকে
এই পর্যন্ত আজকের প্রোগ্রামটা এই পর্যন্ত, এইচটিএমএল আজকে এই পর্যন্ত তোমরা জানলে। এবার আমার নেক্সট যে ভিডিওটা থাকবে সেটা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং নেস্টেড লিস্ট। অর্থাৎ অর্ডার লিস্ট আমরা কিভাবে লিখব, আনঅর্ডার লিস্ট কিভাবে লিখব, এবং অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট মিশিয়ে আমরা কিভাবে একসঙ্গে একটা প্রোগ্রাম লিখব। তো এই প্রোগ্রামটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এই সেশনটা যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।